জামাত জোটের প্রার্থীদের অসাধারণ সৃজনশীল সফল কৌশল, ব্যাপক সাড়া। বিএনপিকে অনেক দূর পিছিয়ে বা পেছনে রেখে জামাত অনেক দূর অলরেডি এগিয়ে গেছে। দর্শক, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদের মাথায় কত ক্রিয়েটিভ সৃজনশীল বুদ্ধি দেন, এটা আল্লাহর পরিকল্পনা। এবং যাদেরকে আল্লাহ পরাজিত করবেন তাদের ভালো কাজও কেমন যেন এলোমেলো হয়ে যায়। বিএনপির অবস্থা হচ্ছে এরকম, আর জামাতের অবস্থা হচ্ছে এরকম। আল্লাহ জামাতকে হয়তো ক্ষমতা দিবেন, জামাত যদি বড় কোনো ভুল না করে, যার ফলে রাজনীতির প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জামাত এগিয়ে। এবং তাদের যে সিদ্ধান্ত নিয়ে হাস্যরসের সৃষ্টি হওয়ার কথা, সেই সিদ্ধান্ত এখন তাদের বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্বাচনে বেশ আগেই তাদেরকে এগিয়ে রাখছে। আর যে সিদ্ধান্তে বিএনপি অ্যাডভান্টেজ পাওয়ার কথা, সেটা মানে কেমন যেন তারা মাখিয়ে ফেলছে। তো দর্শক দেখেন, রাজনীতিতে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে নতুন একটা পারসেপশন আগে বলি, তারপরে জামাত জোটের প্রার্থীরা কি করেছে এবং এতে কতটা সাড়া পাচ্ছে এবং এটা তাদের বিজয়ের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিএনপিকে যে এই জায়গায় পিছিয়ে ফেলছে সেটা দেখাবো হাতে হাতে কলমে। এটা একটা সুখবর যে জামাত জোটের প্রার্থীরা জিততে যাচ্ছে। রাজনীতিতে পারসেপশন হচ্ছে যে রাজনীতি টাকার খেলা, রাজনীতি করতে হলে টাকা লাগে, নির্বাচন করতে হলে টাকা লাগে। এমপি ইলেকশন করবে কারা? যাদের অবৈধ টাকা আছে। সর্বোচ্চ পারসেপশন ছিল যে না, জামাতের লোকজন ভালো, তাদের কোনো অবৈধ টাকা নেই। আর তাও জামাতের মধ্যেই পারসেপশন ঢুকে গেছিল যে প্রার্থী এমন লোকই করা দরকার যে পকেট থেকে টাকা খরচ করতে পারে। অথচ জামাতের ফিলোসফি হচ্ছে যে না, পকেট থেকে কোনো টাকা খরচ করা যাবে না, টাকা সংগঠন দিবে। কারণ নিজে যদি টাকা খরচ করে, ওই টাকা উঠানোর একটা খায়েশ জন্ম নিতে পারে। এই জন্য সংগঠন টাকা দিবে। এই জন্য নির্বাচনী মাসে জামাতের রোকনদের তার আয়ের একটা বড় অংশ সংগঠনকে দিয়ে দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে পুরো আয়, পুরো মাসিক আয় সংগঠনকে দিয়ে দেয়। কমপক্ষে 50%, অর্ধেক সংগঠনকে দিয়ে দিতে হয়, রোকনদের দিয়ে দিতে হয় বাধ্যতামূলকভাবে। আপনার বেতন যদি 1 লাখ টাকা হয়, আপনাকে 50,000 টাকা দিয়ে দিতে হবে সংগঠনকে। এইভাবে নির্বাচনী ব্যয় নির্বাহ করে। কিন্তু জামাত তো নির্বাচনী রাজনীতিতে অতীতে সফল নয়। কারণ অতীতে কারা সফল হয়েছে? যার কারিগরি টাকা আছে, আওয়ামী লীগ, বিএনপি। যে যত বেশি টাকার মালিক, সেই তত সফল। যেমন আমার বরিশাল অঞ্চলে একজন প্রার্থী আছে, অশিক্ষিত, আমি নাম বলবো না, আমাকে তিনি স্নেহ করেন, আমি নাম বলবো না, বিএনপি প্রার্থী, কিন্তু অনেক ধনী মানুষ, একটু ধনী না, অনেক ধনী। এখন অনেকে ধরে নিয়েছে যে তার যে টাকা আছে তিনি তো জিতবেন, মনে হয় তার টাকার সামনে অমুকে কি। এরকম একটা পারসেপশন কিন্তু আছে যে এমপি হবে কারা, নির্বাচন করবেন কারা, যার টাকা আছে। এবং এটাই সত্য যে সমাজে রাজনীতি বোঝে না, কিচ্ছু বোঝে না, শিক্ষা দীক্ষা নাই, জনসেবা বোঝে না, সে আইন প্রণয়ন করবে, আইন কি এটি বোঝে না, জুরিসপ্রুডেন্স কি, আইন প্রণয়ন করতে হলে ফিলোসফি বোঝা লাগে, সে একটা লাইন এই সম্পর্কে বলতে পারবে না। কিন্তু সে নির্বাচন করছে, নির্বাচনে খায় জন্ম নিয়েছে। কারণ কি? তার সারপ্লাস টাকা আছে। যখন কারো অতিরিক্ত টাকা থাকে তখনই সে নির্বাচনের কথা ভাবে। সে এটা জনসেবা হিসেবে কিংবা তার যোগ্যতা আছে এইভাবে সে দেখে না। এটা বাংলাদেশের রাজনীতির রিয়ালিটি, টাকার খেলা। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মানুষ তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছে যে এই যে টাকার খেলা, এটা তো সব অবৈধ টাকা, এদেরকে আমরা কেন ভোট দিব? এবং একটা প্রজন্ম এগিয়ে আসলো যে না, টাকার খেলা দিয়ে রাজনীতি হবে না, এটার মূলোৎপাটন করতে হবে। রাজনীতি করবে সৎ লোক, যোগ্য লোক। আমার টাকা নাই, আমি স্টুডেন্ট, আমি টিউশনি করে চলি, সর্বোচ্চ আমি একটা কোচিং সেন্টার ক্লাস নেই, আমি রাজনীতিবিদ, আমি নেতা, আমি এমপি। এই মহা সাহস নিয়ে মাঠে নেমেছে, অসম্ভবকে সম্ভব করার মানসিকতা নিয়ে। এবং সে অসম্ভবকে সম্ভব করতে পারছে তারা। এখন ব্যাপক সাড়া পাচ্ছে জামাত প্রার্থী অসম্ভবকে সম্ভব করে। কিভাবে? আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন জামাত জোটে যারা আছে, জামাতের তো একটা সিস্টেম আছে, এই সিস্টেম অন্য কেউ করতে পারবে না। জামাত যেটা করে ওইটা, আর এখন আমি যেটা বলবো ওইটা প্রায় একই, তেমন কোনো পার্থক্য নেই। এখানে এখন বিএনপি এখানে একদম ফ্রেমিং হয়ে যাচ্ছে। প্রথমে বিএনপিটা বলি। বিএনপি নির্বাচন করে ঋণ খেলাপি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক
টাকা আছে, ওই টাকা দিয়ে নির্বাচন করে। নমিনেশন কিনতে টাকা লাগছে না। বিএনপিতে কয়েক কোটি টাকা ছাড়া নমিনেশন পাওয়া যায় না, এটা জানেন সবাই, এটা প্রতিষ্ঠিত, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত। এরপরে তার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন পেয়েছে। আর নির্বাচনী যে ব্যয়, এখানে এক একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ 10 টাকা খরচ করার বিধান রয়েছে, কিন্তু তারা সেখানে আপনার প্রায় 3.5 লাখ বা 4 লাখ ভোট থাকলে আপনি 35 লাখ টাকার মতো খরচ করতে পারেন, এই তো। কিন্তু বিএনপির লোকজন 35 কোটি টাকা খরচ করতে রাজি, কোনো ব্যাপার না, 100 কোটি টাকা খরচ করতে রাজি, এবং সেটা করবে। তাদের কাছে তো আইন কানুনের কোনো বালাই নেই। তাহলে জনমনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা পৌঁছে দিতে হবে আপনাদেরকে, যে বিএনপি মানে অবৈধ টাকা দিয়ে নির্বাচন। আর বিএনপির প্রতিপক্ষ জামাত জোট মানে নিজের টাকা নাই, জনগণের টাকা দিয়ে নির্বাচন করে, জনগণ টাকা দিয়ে তাদেরকে হেল্প করে, এবং যে জনগণ নির্বাচনের আগে তাদের টাকা দেয় তারা ভোট দিয়েও তাদেরকে বিজয়ী করবে। এই জন্যই বলছি এগিয়ে গেছে। দর্শক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জামাত জোটের প্রার্থী, তিনি ব্যারিস্টার মানুষ, তো মনে হয় যেন অনেক টাকা পয়সার মালিক। আসলে তিনি গরিব, আমি জানি, খোঁজ নিয়েছি। গরিব মিন্স বিএনপি প্রার্থীদের তুলনায় গরিব, তার পয়সাপাতি খরচ করার মতো সক্ষমতা নেই, যার ফলে তিনি ফেসবুকে ভিডিও বার্তা দিলেন যে আমাকে হেল্প করেন, টাকা দেন। এবং তিনি যে পরিমাণ টাকা চেয়েছেন, আইন অনুযায়ী যে পরিমাণ টাকা খরচ করা যাবে সেই পরিমাণ টাকা তিনি 1-1.5 দিনেই পেয়ে গিয়েছেন। অসাধারণ। তার মানে দেখেন, যারা ব্যারিস্টার ফুয়াদের যে পরিমাণ টাকা দরকার সেটা 1-2 দিনের মধ্যেই দিয়ে দিয়েছে। এর মানে আগে ভাগেই তারা জানিয়ে দিল যে আমরা সমর্থন করি। যারা টাকা দিয়েছে তারাই ভোট দিবে, যদিও টাকা দিয়েছে সারা বাংলাদেশ থেকে, কিন্তু ভোট তার নিজ এলাকায়। কিন্তু এর মাধ্যমে তার প্রতি একটা সমর্থন প্রমাণিত হলো। এটা থেকেই বোঝা যায় যে কারা ক্ষমতায় আসবে, কারা জিতবে। আচ্ছা, বিএনপির কোন প্রার্থী ফেসবুকে পোস্ট দিয়ে টাকা চাক না, তাকে 10,000 টাকাও দিবে না। আর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদদের মানুষ 10 টাকা দিয়েছে, এটা হচ্ছে সমর্থনের প্রমাণ। এইভাবে নির্বাচনী ব্যয় জনগণের বিকাশের টাকা দিয়ে নির্বাহ করা যায়, এটা অসম্ভবকে সম্ভব করা। এটাই হচ্ছে মানুষ সমর্থন করে ভোট দিবে, নীরবে নিভৃতে ভোট দিয়ে আসবে, তার প্রমাণ। তাহলে এখানেই তো প্রমাণিত হয়ে গেল যে বিএনপি কালো টাকা দিয়ে নির্বাচন করে, ওই টাকা উঠাতে চাইবে। আর জামাত তো নির্বাচন করে রোকনদের টাকা দিয়ে, শুভাকাঙ্ক্ষীদের ব্যয়ের টাকা দিয়ে। ওই বিকাশে টাকা উঠানো আর জামাতেরটা একটা সিস্টেমে উঠায়, প্রায় কাছাকাছি। ওটাও জনগণের টাকা, এটাই জনগণের টাকা, কারো ব্যক্তিগত অবৈধ ইনকামের টাকা না, ব্যক্তিগত টাকা না। ফিলোসফি কিন্তু এক। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদদের বিকাশে টাকা নেওয়া আর জামাতের রোকনদের টাকা নেওয়া প্রায় কাছাকাছি। জামাতেরটা সবচেয়ে স্মার্ট, পরিশীলিত, পরিশুদ্ধ, দৃষ্টিকটু না। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে ক্রাউড ফান্ডিং থেকে 26 লাখ টাকা খরচ করবেন, পকেট থেকে 1 লাখ টাকা। এই 26 লাখ টাকা তাকে দিবে, জনগণ দিবে, এবং তিনি জনগণ সমর্থন করে বলেই তো দিবে। তাসনিম যারা ক্ষেত্রে দেখেছেন যে মুহূর্তের মধ্যেই তাকে টাকা দিয়ে দিয়েছে। এরপরে মানুষ যে এই প্রার্থীদের সমর্থন করে টাকা দিয়ে সংসদে নিতে চায়, এই অসম্ভব ঘটনা ঘটছে বাংলাদেশে। অতএব তারা বিএনপিকে পিছনে রেখে অনেক দূর এগিয়ে গেল। আপনি চিন্তা করেন যে টাকা দিয়ে, খরচ দিয়ে তাকে এমপি বানিয়ে সংসদে নিতে চায়। কোন যুগ আসলো ভাই? জামাত ক্ষমতায় যাবে।